মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা সলাতের মাধ্যমে বা নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্যের মাধ্যমে। তো মানব জীবনে মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবেই, এটাই স্বাভাবিক। মানুষের ভিতর কম বেশি লোভ লালসা থাকবে, চাহিদা থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু একজন মুমিন যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ কিছু চাওয়ার আশা পোষণ করেন, তাহলে তার জন্য উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিশেষ কিছু চাওয়ার একটি মাধ্যম হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি সুনানে আবু দাউদের 1495 নম্বর হাদিস। এই হাদিসের বাংলা অর্থ হলো যে, হে আল্লাহ, হে আমাদের মুনিব, তোমার নিকট যা চাওয়ার সেটাই চাচ্ছি। তোমারই সমস্ত প্রশংসা, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই। আকাশ এবং জমিনে একমাত্র তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, তুমি চিরঞ্জীব, তুমি মহান দাতা। তো আমাদের আসলে কিছু চাওয়ার প্রয়োজন হলে বা বিশেষ কিছু আশা যদি আমাদের অন্তরের ভিতরে আমরা লালন করে থাকি, আশা করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়ার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে বিশেষ কিছু চাইতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।